শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 নভেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচরে ফ্লাইওভার নির্মাণের সমর্থনে জোর কদমে গণস্বাক্ষর অভিযান, শিলচর শহরের দীর্ঘদিনের যানজট নিরসন এবং আধুনিক নগরায়নের স্বপ্ন পূরণে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের পক্ষে গণসমর্থন আদায়ে একাধিক সামাজিক সংগঠন রাস্তায় নেমে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালিয়েছে। এই উদ্যোগের মধ্য দিয়ে জনসমর্থনকে আরও সুসংহত করার চেষ্টা চলছে। শনিবার রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেটের পাশে মেহেরপুরে ও সদরঘাট এলাকায় এই স্বাক্ষর সংগ্রহ শিবিরের আয়োজন করা হয়। ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির সাধারণ সম্পাদক শান্তনু সূত্রধরের নেতৃত্বে সারাদিন ধরে চলে এই কর্মসূচি। কমিটির কথায়, শিলচরের যানজট নিরসন এবং শহরের সার্বিক উন্নয়নের জন্য ফ্লাইওভার এখন সময়ের দাবি। তারা জানান, প্রায় এক দশক ধরে এই ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে আসছেন শহরবাসী। দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকারের উদ্যোগে প্রকল্পের জন্য আর্থিক মঞ্জুরি, বিস্তারিত প্রকল্প রিপোর্ট প্রস্তুত এবং কাজের বরাদ্দ সহ প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন আর কালক্ষেপ না করে দ্রুত শুরু করা উচিত। গণস্বাক্ষর সংগ্রহের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে সংগঠকরা জানান, শিলচরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনের বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। উন্নয়নের স্বার্থে সকল রাজনৈতিক মত পার্থক্য ভুলে শহরের প্রতিটি মানুষকে এই মহতি উদ্যোগে সামিল হওয়ার আহ্বানও জানানো হয়েছে। শান্তনু সূত্রধর জোর দিয়ে বলেন, শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের দাবিতে জনসমর্থনকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট নাগরিক কমিটি সংগঠিতভাবে আন্দোলনে নেমেছে। তার কথায়, শহরের উন্নয়নমুখী এই দাবিতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন সবাই এখন এক সুরে কথা বলছে। আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না প্রকল্পটি কার্যকর হচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার কাছাড় জেলা প্রশাসন কার্যালয়ের সামনেও একই ধরনের গণস্বাক্ষর অভিযান চালানো হয়। কমিটির কার্যকরী সভাপতি বাসুদেব শর্মাও এই আন্দোলনে সামিল হয়েছেন। তার মতে, প্রতিদিনই গণস্বাক্ষর সংগ্রহ এবং জনমত গঠনের উদ্যোগ চলছে। তিনি দাবি করেন, শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার একমাত্র বাস্তবসম্মত সমাধান এই ফ্লাইওভার। বলেন, শিলচরের সামগ্রিক উন্নয়ন এবং একটি সুপরিকল্পিত নগর কাঠামো গড়ে তোলার জন্য এই প্রকল্পটি অপরিহার্য। অপরদিকে ব্যক্তিগত নির্মাণ কাজের ফলে উভয় পাশে সংকুচিত হচ্ছে সড়ক। এদিকে ফুটপাতে চলছে যানবাহন। পদযাত্রীদের কথা ভাববে কে? বিভাগীয় ব্যর্থতা ও দূরদর্শিতার অভিযোগ। শহরের বিভিন্ন এলাকায়, বিশেষত অম্বিকাপট্টিতে নবনির্মিত ড্রেন কাম ফুটপাতকে কেন্দ্র করে এক নতুন সমস্যা মাথাচাড়া দিয়েছে। ব্যক্তিগত সুবিধার্থে কিছু ব্যবসায়ী ও আবাসিক এলাকার বাসিন্দারা ফুটপাত দখল করে নিজেদের বাড়ি বা প্রতিষ্ঠানের সামনে ডালু স্ল্যাব বা ডালাই নির্মাণ করায় মূল সড়ক সংকুচিত হচ্ছে। এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে অভিযোগ উঠছে। শনিবার অম্বিকাপট্টি এলাকায় এমনই এক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অম্বিকাপট্টি চৌরঙ্গি সংলগ্ন হিতেশ বিশ্বাস রোডের পাশে এক আবাসনের কর্তা আবাসনের সামনের সড়কের অনেকটা জায়গা দখল করে সেখান থেকে ফুটপাত পর্যন্ত ডালু করে ডালাইয়ের কাজ শুরু করেন সড়কে গাড়ি নামা ওঠার সুবিধার্থে। এভাবে নির্মাণের ফলে সড়ক অনেকটাই সংকুচিত হয়ে পড়বে বলে স্থানীয় এক সমাজসেবী সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আপত্তি জানান। কম জায়গা নিয়ে ডালাই করার অনুরোধ জানান তিনি, কিন্তু এই অনুরোধ এক প্রকার উপেক্ষা করেই কাজ সম্পন্ন করান তিনি। এমনকি কাজ শেষ করার পর ডালাই নষ্ট না হওয়ার জন্য চারদিকে ইট দিয়ে ব্যারিকেডও বসিয়ে রাখেন, যার ফলে স্বাভাবিকের চেয়ে বেশি যানজটের কবলে পড়ে ওই এলাকা। এ নিয়ে আশেপাশের অনেকেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্থানীয়রা জানান, এই ধরনের সমস্যার জন্য সড়ক, ড্রেন, ফুটপাত বাস্তবায়নকারী বিভাগগুলোর অদূরদর্শিতাই দায়ী। তাদের কথায়, শহরের প্রায় প্রতিটি এলাকায় জোর কদমে চলছে ড্রেন কাম ফুটপাত নির্মাণের কাজ। অধিকাংশ এলাকায় ইতিমধ্যে কাজ প্রায় শেষ হলেও কিছু কিছু জায়গায় নির্মাণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কিন্তু সরকারি বরাদ্দে নির্মিত এই ফুটপাতগুলো সড়ক থেকে প্রায় 1.5 থেকে 2 ফুট উঁচু হওয়ায় যানবাহনকে গলিতে বা বাড়িতে প্রবেশ করানো অসম্ভব হয়ে পড়েছে। বাধ্যতামূলকভাবেই প্রতিটি গলির সামনে এবং মূল সড়ক সংলগ্ন আবাসগুলোর সামনে নামা ওঠার জন্য ফুটপাত থেকে ডালু নির্মাণ করতেই হচ্ছে, যার ফলে উভয় পাশেই সড়কের পরিসর কমছে। আর সেই ডালু নির্মাণের ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম না থাকায়
যে যার ইচ্ছা খুশি মতো যতটুকু পারছে বেশি জায়গা নিয়ে নির্মাণ কাজ করছে। এর ফলে একাধারে যেমন মার খাচ্ছে ফুটপাত নির্মাণ করে চলাচলের সুবিধা করার মূল উদ্দেশ্য, তেমনই বাড়ছে সাধারণ নাগরিকের দুর্ভোগ। অপরদিকে মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফরের প্রস্তুতি খতিয়ে দেখলেন গৌতম রায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দি জেলা সফর উপলক্ষে মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করে খতিয়ে দেখলেন প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা গৌতম রায়। আগামী 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি আগমন উপলক্ষে সমগ্র প্রস্তুতি খতিয়ে দেখতে ডিএসএ মাঠ পরিদর্শন করেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। তিনি অনুষ্ঠানস্থলের সামগ্রিক কাজকর্ম, বসার ব্যবস্থা, মঞ্চ, নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা সহ সব দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্রাক্তন মন্ত্রীর পরিদর্শনের সময় মাঠে অন্যদের মধ্যে হাইলাকান্দির জেলা কমিশনার অভিষেক জৈন, পুলিশ সুপার অমিতাভ সিনহা, পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার সহ জেলা প্রশাসনের অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রাক্তন মন্ত্রী গৌতম রায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। মুখ্যমন্ত্রীর সফর যাতে নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই প্রত্যেকটি বিষয় তিনি খুঁটিয়ে দেখেন। উল্লেখ্য, আগামী 6 ডিসেম্বর হাইলাকান্দি সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেখানে মহিলা উদ্যমিতা অভিযানের আওতাভুক্ত সুবিধা প্রাপকদের হাতে চেক প্রদান করবেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অনুষ্ঠানস্থলের চারপাশে পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন ছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণের বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। সুবিধা প্রাপকদের সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করতে আলাদা হেল্প ডেস্ক এবং পর্যাপ্ত তথ্য কেন্দ্র স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। অপরদিকে রাহুল গান্ধীর মানহানি মামলায় আদালতে জমা পড়ল ফাঁকা সিডি। বিপাকে অভিযোগকারী বীর সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে চলা মানহানি মামলা নাটকীয় মোড় নিল আদালতে। অভিযোগকারীরা আদালতে যে সিডি জমা দিয়েছিলেন তাতে রাহুলের বিতর্কিত বক্তব্য থাকার কথা ছিল, কিন্তু শুনানির সময় দেখা যায় সিডিটি পুরোপুরি ফাঁকা। ফলে বিব্রতকর অবস্থায় পড়েছেন মামলাকারী এবং তার আইনজীবী। মামলাটির শুনানি হচ্ছে পুনের এমপি এমএলএ আদালতে। অভিযোগ আনেন সাভারকরের পুত্র সত্যকি সাভারকর। তার দাবি 2023 সালের 5 মার্চ লন্ডন সফরে রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে সাভারকরকে অপমান করেন এবং বহু বছর ধরে ভুল তথ্য ছড়িয়ে তার পরিবারের মানহানি করে আসছেন। আদালত আগেই নির্দেশ দিয়েছিল অভিযোগের ভিত্তি হিসেবে রাহুল গান্ধীর যে বক্তব্য রয়েছে তা সিডি আকারে জমা দিতে হবে। সেই মতো সিডি পেশ করা হলেও তা চালাতেই ধরা পড়ে তাতে কোনো সিডিও বা অডিও নেই। সিডি ফাঁকা দেখে বিচারক এবং আদালত কর্মীরা বিস্মিত হন। মামলাকারীর পক্ষের আইনজীবী দাবি করেন আগের দফায় আদালতে সিডিটি চালানো হয়েছিল এবং সংশ্লিষ্ট বক্তব্য ইউটিউবেও রয়েছে। তিনি অনলাইনে তা দেখানোর অনুরোধ করেন, কিন্তু রাহুলের আইনজীবী মিলিন্দ দত্তাত্রেয় পাওয়ার আপত্তি জানান। তার যুক্তি, অনলাইন কন্টেন্ট সরাসরি প্রমাণ হিসেবে ধরা যায় না। বিচারকও জানান ইউআরএল আদালত গ্রহণ করতে পারে না। প্রমাণ উপস্থাপন না করতে পারায় অভিযোগকারী পক্ষ শুনানি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানিতে নতুন সিডি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।